আপনাদের এই মসজিদে আর কয়েক বছর শুনাইছি, তাই ঘটনাগুলো বলবো না, শুধু কোরআনের আয়াতটা বলে সব ঘটনার সারাংশ পেশ করে আমরা শিক্ষা থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা, ওই আল্লাহ হলেন পবিত্র, যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে একটা রাতের মধ্যে মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম হলো কাবা ঘর, এর চতুষ্পার্শ্ব জায়গা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ থেকে একই রাতে ভ্রমণ করাইছেন ফিলিস্তিন রাষ্ট্রের বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যে সময় যে রাতে এই ভ্রমণটা আল্লাহ করিয়েছেন, ওই সময় পৃথিবীর চতুর্পার্শ্ব আল্লাহ তাআলা করেছিলেন বরকতময়। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমার বান্দা মুহাম্মদকে আমি আমার বড় বড় নিদর্শনগুলো দেখাতে পারি। তা আল্লাহ তাআলা ওই রাতে আমাদের নবীকে বড় বড় আল্লাহর সৃষ্টির বড় বড় আশ্চর্যজনক নিদর্শন দেখিয়েছেন। এখন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই আয়াতটি বর্ণনা করার, দেখেন ইসরা বর্ণনা করার শুরুতেই আল্লাহ একটা শব্দ বলেছেন, সুবহান। এই যে সুবহানাল্লাহ, আমরা শব্দটা কখন ব্যবহার করি জানেন? অবাক করা কোনো বিষয়, আশ্চর্যজনক কোনো দৃশ্য দেখলে কি বলি? সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন মেরাজটাকে, ইসরাটাকে এত বড় আশ্চর্য ঘটনা হিসেবে উল্লেখ করেছেন যে এই ঘটনার বর্ণনা দেওয়ার শুরুতেই তিনি বলেছেন সুবহান। তাহলে কত বড় অলৌকিক ঘটনা! কোরআনে এই আয়াতটিতে সংক্ষিপ্ত আকারে ইসরার বর্ণনা দেওয়া হয়েছে, হাদিসে তার বিস্তারিত বর্ণনা আসছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ সহ অনেক হাদিসের কিতাবে বিস্তারিত বড় হাদিস উল্লেখ করা আছে। আমি সব বিস্তারিত বলবো না, এক নজরে পুরো ঘটনা উল্লেখ করার পরে শিক্ষায় চলে যাব। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ঘরে ছিলেন, আর একটা বর্ণনা আছে তিনি বাইতুল্লাহর পাশে ছিলেন। এমত অবস্থায় জিবরাইল আসলেন, আসার পরে তাকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। জমজম কূপের কাছে নিয়ে তার এই বুক থেকে নাভি পর্যন্ত ফাড়লেন, তার হৃৎপিণ্ড, হার্ট, অন্তরটাকে বের করলেন। তারপরে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। ধোয়ার পর একটা পাত্র আনা হলো, ওই পাত্রে ছিল একটা স্বর্ণের পাত্র, ওখানে ছিল ঈমান আর হিকমত, জ্ঞান, প্রজ্ঞা। তো ওই ঈমান আর হিকমত আমাদের নবীর কলিজায়, কলিজা তো না, আমাদের হার্ট, নবীর হার্টে ঢেলে দেওয়া। ঢালা শেষ, তারপরে আবার এই পেটটাকে ঠিক করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে আমাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আমার কাছে দুইটা পেয়ালা আনা হয়েছে, পাত্র। একটা পাত্রে ছিল দুধ, আর একটা পাত্রে ছিল মদ। আমাকে বললেন, জিবরাইল তোমার যেটা মনে চায় খাও। তা আমি দুধ গ্রহণ করলাম, মদটাকে গ্রহণ করলাম। তখনই জিবরাইল বললেন, ফাখতারতাল ফিতরাতা, আপনি একটা স্বভাবজাত জিনিস গ্রহণ করেছেন। আপনি যদি মদ গ্রহণ করতেন না, তাহলে আপনার উম্মত অতি দ্রুত মাদকাসক্ত হয়ে ধ্বংস হয়ে যেত। আলহামদুলিল্লাহ আপনি দুধ গ্রহণ করেছেন। আমি দুধ পান করলাম। তারপরে আমার নিকটে বোরাক আনা হলো। বোরাকটা কেমন? এটা হলো গাধা থেকে একটু বড়, খচ্চর থেকে একটু ছোট, চতুষ্পদ জন্তু। আমি তার উপর আরোহণ করলাম, আমাকে সেখান থেকে নিয়ে আসা হলো বাইতুল মুকাদ্দাস। এই বোরাকের গতি কতটুকু নবী বললেন যে একবার দৃষ্টি দিলে দৃষ্টির পাওয়ার একবার যেইখানে গিয়ে পড়ে, বোরাকের এক একটা কদম ওখানে গিয়ে পড়ে। তাহলে তার গতি কত বেশি! বোরাকে আসলাম বাইতুল মুকাদ্দাস মসজিদে। সংক্ষেপে কিন্তু বলে দিচ্ছি, আমি এই বোরাকটাকে এমন জায়গায় বেঁধে রাখলাম যেখানে অন্যান্য নবীগণ ওই তাদের সাওয়ারিগুলা বেঁধে রাখতেন। আমি বাঁধলাম, মসজিদে প্রবেশ করলাম, বাইতুল মুকাদ্দাস মসজিদ। ঢোকার আগে 2 রাকাত সালাত আদায় করলাম। সালাত শেষ, আমি মসজিদ থেকে বের হয়ে পড়লাম। তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই বোরাকের উপর আবার আরোহণ করালেন। আমি সেখান থেকে রওনা দিলাম। যেতে যেতে প্রথম আসমানে গেলাম। প্রথম আসমানে একটা দরজা আছে, দরজায় একজন ফেরেশতা আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, দরজাটা খুলে দাও। তখন ওই দ্বাররক্ষী বললেন, আপনি কে? জিবরাইল বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। আপনার সাথে এসেছি কে? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আচ্ছা, আল্লাহ তাআলা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতে বলেছেন? জিবরাইল বললেন, হ্যাঁ। তখনই আমাদের জন্য দরজাটা খুলে দেওয়া হলো, আমরা উপরে আরোহণ।
সুবহানাল্লাহ। প্রথম আসমানে উঠলাম, দেখলাম প্রথম আসমানে আছেন আমাদের আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। তিনি সেখানে বসে আছেন বাইতুল মামুরকে হেলান দিয়ে। বাইতুল মামুর হলো ফেরেশতাদের মানে ইবাদতের জায়গা। যাই হোক, আমি উপরে উঠলাম। যখন উঠলাম তখন ওই জিবরাইল আমাকে বলছেন, হাযা আবুকা আদম, এই হলো আপনার আদি পিতা আদম, সালাম দেন। ফাসাল্লামতু আলাইহি, আমি আদমকে সালাম দিলাম। তিনি সালামের জবাব দিলেন। তারপরে আমার জন্য তিনি দোয়া করলেন আর আমাকে অভিবাদন জানালেন। নেককার নবীকে স্বাগতম, নেককার সন্তানকে স্বাগতম। আমার জন্য কল্যাণকর দোয়া করলেন। আমি সেখান থেকে রওনা করলাম। ঘটনা বড়, সংক্ষেপ করে বলছি। এরপরে দ্বিতীয় আসমানে ওই ফেরেশতার সাথে একই কথা। তারপরে অনুমতি নিয়ে উপরে উঠলাম, দেখলাম সেখানে আছেন দুইজন খালাতো ভাই, এক ঈসা আলাইহিস সালাম, দুই ইয়াহইয়া আলাইহিস সালাম। তাদের সাথে যখন দেখা হলো তখন জিবরাইল বলেন, তাদেরকে সালাম দেন, এই হলো অমুক অমুক। আমি তাদেরকে সালাম দিলাম, তারা আমাকে অভিবাদন জানালেন, আমার জন্য দোয়া করলেন। আমি সেখান থেকে রওনা দিলাম তৃতীয় আসমানে দাররক্ষীর সাথে একইভাবে কথা। উপরে উঠলাম, উপরে উঠে পরে দেখলাম সেখানে আছেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধ সৌন্দর্য দেওয়া হয়েছে। আমাকে বললো, ইউসুফ সালাম দেন। আমি তাকে সালাম দিলাম। তিনি আমার সালামের জবাব দিয়ে আমাকে অভিবাদন জানালেন। অতঃপর আমি তার অভিবাদন এবং দোয়া গ্রহণ করে সেখান থেকে আবার উপরে রওনা দিলাম। চতুর্থ আসমান, ফেরেশতার সাথে একইভাবে কথা। উপরে উঠলাম, দেখলাম সেখানে আছেন ইদ্রিস আলাইহিস সালাম। আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন, আমার জন্য দোয়া করলেন, আমাকে অভিবাদন জানালেন। আমি সেখান থেকে রওনা দিলাম পঞ্চম আসমানে উঠলাম, সেখানে দেখলাম আছেন হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই। আমি তাকে উঠলাম, হারুন আলাইহিস সালামকে সালাম দিলাম, তিনি আমার সালামের জবাব দিয়ে আমার জন্য তিনি দোয়া করলেন এবং আমাকে অভিবাদন জানালেন। আমি সেখান থেকে রওনা দিলাম ষষ্ঠ আসমানে আবার ফেরেশতার সাথে একইভাবে কথা। উপরে উঠলাম, উপরে ওঠার পরে ষষ্ঠ আসমানে দেখলাম সেখানে আছেন মুসা আলাইহিস সালাম। আমি তাকে সালাম দিলাম, তিনি আমার সালামের জবাব দিলেন, আমাকে অভিবাদন জানালেন, আমার জন্য দোয়া করলেন। আমি রওনা দিলাম সপ্তম আসমান ভেদ করে যখন আবার ফেরেশতার সাথে কথা বলে উপরে উঠলাম, সেখানে দেখলাম আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কয় আসমানে আছি এখন? সপ্তম আসমান। দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামের পাশে কিছু শিশুরা, তিনি তাদের নিয়ে খেলাধুলা করছেন। তারা কারা? মুমিন ব্যক্তিদের যারা নাবালেগ শিশুরা মারা গেছেন পাপবিহীন ভাবে, এই নাবালেগ শিশুরা, তাদেরকে নিয়ে তিনি খেলাধুলা করছেন। এবং তিনি বাইতুল মামুর, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর আছে। বাইতুল মামুরের কাছে, বাইতুল মামুরটা কি? আমাদের এই পৃথিবীতে মুমিন মুসলমানের কেবলা যেমন বাইতুল্লাহ কাবা ঘর, ঠিক ফেরেশতাদের কেবলা হলো বাইতুল মামুর। বাইতুল মামুরটা কতটুকু আকারে বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন ওইখানে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে ইবাদত করার জন্য। একবার যদি কেউ ইবাদত করে বের হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আর ঢোকার আর কোনো সুযোগ হবে না। দৈনিক যদি ৭০,০০০ ফেরেশতা ইবাদত করতেই থাকে, তাহলে ফেরেশতার পরিমাণ কত বেশি! সুবহানাল্লাহ। এরপরে আমি বাইতুল মামুর সেখান থেকে উপরে উঠলাম। এবার দেখলাম যে সিদরাতুল মুনতাহা হলো একটা বৃক্ষ। সেটা দেখতে এত সুন্দর, যার বর্ণনা আমি দিতে অক্ষম। সেই বৃক্ষে আছে কিছু হরিণ, স্বর্ণের আকৃতি, আর ডালপালা পাতাগুলো হচ্ছে হাতির কান আছে না, কানের মতো সাইজের। আর সেখানে ফলগুলো আছে না, এক একটা মরকার সাইজের। আমি সেগুলো দেখলাম। দেখতে দেখতে আরো উপরে উঠলাম। উপরে ওঠার পরে আবার দেখলাম সুন্দর একটা ঘরটা দেখে আমার খুব পছন্দ হলো। আমি বললাম, আমাকে জিবরাইল ছেড়ে দাও তো, ঘরের মধ্যে জায়গা। না 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 না, আপনি যাইতে পারবেন না, এটা আপনার পছন্দ হলে যেতে পারবেন না। কেন ভাই? এটা হলো আপনার সেই জান্নাত। আপনার আগে মরণ হবে, মৃত্যুর পরে আপনি এখানে আসতে পারবেন। এইভাবে সিদরাতুল মুনতাহা, নবীর জান্নাত পর্যন্ত যাওয়ার পর যতদূর ইচ্ছা আল্লাহ তাআলা ততদূর তাকে নিলেন। ঘটনা সংক্ষেপ করে এক নজরে বললাম। তারপরে আমি আল্লাহ তাআলা আমাকে যা ওহী করার বললেন, আমি সেখান থেকে ফিরে আসছিলাম। আসার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বর্ণনা আছে যে আমাকে রাসূল আল্লাহ তাআলা ৩টি হাদিয়া দিয়েছেন। এক নম্বর হাদিয়ার নাম হলো সূরাতুল বাকারার শেষ ২টা আয়াত। এই ২টা আয়াত জান আজকে এই মেরাজের রাতে আপনার উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিয়ে দিলাম। ২ নম্বর হলো আপনার উম্মতের উপর আজকে থেকে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম।
তিন নাম্বার হলো যে আমাল্লাম ইউশরিক বিল্লাহি শাইআন মুকহিমা, আপনার উম্মতের মধ্যে যে লোক শিরকবিহীন ভাবে মারা যাবে অথবা শিরক করেছে তাওবা করে মারা যাবে, আমি তাকে ক্ষমা করে দিই। তিনটা হাদিয়া দিলে আমাকে পাঠায় দিন। আমি আসতেছিলাম, এবার দেখি আপনাদের মনে আছে কিনা, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে কার সাথে দেখা হয়েছিল? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার উপর কি ফরজ করেছেন? আমি বললাম আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখনই তিনি বললেন, যান আপনি আপনার রবের কাছে ফেরত যান, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। আমি আল্লাহর কাছে গেলাম, আল্লাহ তাআলা কমায় দিলেন, অর্ধেক রইল 25। আবার আসলাম, কত আছে? বললেন 25। এটাও পারবে না, আবার যান। এভাবে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর সাথে আমার কয়েকবার সাক্ষাৎ যাতায়াত হলো। অবশেষে রইল কয়েক 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নিয়ে যখন ফিরে আসছিলাম, মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, এইটাও আপনার উম্মত আদায় করতে পারবে না, আপনি কি আরো কমায় আনেন। যখন এই কথা তিনি বলেছেন, তখন তিনি বললেন, না ফাস্তাহিয়াইতু রাব্বি, আমি আমার আল্লাহর কাছে বারবার যেতে শরম পাই, লজ্জা পাই, আমি আর যাব না। আল্লাহ যা দিয়েছে তাই এটাই নিয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে একটু ওহী করেছেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শুনে রাখো, তুমি আমার নবী, আমি হলাম আল্লাহ, আমি যা বলি ওটা সব সময় ঠিক থাকে, তুমি যে আবেদন করছো ওইটাও ঠিক রাখবো। আর শোনো, তোমার উম্মত তোমার আবেদনের প্রেক্ষিতে আদায় করবে 5, আর আমি আল্লাহ ফরজ করেছিলাম না, ওই 5 আদায় করলে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটা ওসিয়ত করেছিলেন এই মেরাজের রাত্রিতে। আপনাদের সেই ওসিয়তটা শুনিয়ে দিচ্ছি। ওসিয়তটা হলো সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3442। তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ শুনেন, আকরাই উম্মতিকা মিন্নিস সালাম। আমি ইব্রাহিম আলাইহিস সালাম না, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে একটা সালাম জানাই দিবেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সালাম দিয়েছেন, আমরা সালামের জবাব দেব কিভাবে? তার মাধ্যমে সালাম দিলে কিভাবে জবাব দিতে হয় জানেন নাকি? যে শিখে নেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এবং যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম দিয়েছেন তার উপরেও শান্তি বর্ষিত হোক। কি বলেছেন শুনেন, কি? ওয়া আখবিরুহুম, তুমি যখন দুনিয়াতে যাইবা তাদেরকে সুসংবাদ দিবা, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুন তুরবাতুন উযবাল মাই, শোনো জান্নাতের মাটি অত্যন্ত পবিত্র, এখানকার পানি এতটা সুস্বাদু যা বর্ণনা করে শেষ করা যায় না। তুমি তাদেরকে বলে দিও তারা যেন জান্নাতে আসার জন্য চেষ্টা করে। কি করবা তাহলে? তাহলে এই জান্নাতে আসতে গেলে কিছু গাছ লাগাইতে, ফলফলাদি তৈরি করতে হবে না, খাবার আইসা। তো শোনো, ওয়া আন্না উরাসিহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জান্নাতের গাছ ফল হলো এইগুলো, কি? সুবহানাল্লাহ, বলেন কি? আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির, তাহলে আমরা বেশি বেশি এই জিকির করব, এগুলো হলো জান্নাতের ফল। যাই হোক, এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ভ্রমণ করে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, অবশেষে 5 ওয়াক্তের বিধান রইল। এই বিধান নিয়ে দুনিয়াতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার বর্ণনা যখন মুসলিমদেরকে বলেছিলেন, মুসলিমরা বিশ্বাস করেছে, কাফেররা সেটাকে বিশ্বাস করে নাই। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ট্রেনিং দিয়েছে, মানে পরীক্ষা নিছে, তুমি ঠিক আছে তার প্রমাণ কি? 7 আসমানে তো তারা যায় নাই, তাই 7 আসমান দিয়ে পরীক্ষা করবে কেন? কিন্তু তারা ব্যবসা বাণিজ্য উপলক্ষে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গেছে, তাই তারা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে জিজ্ঞেস করেছে, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো তা বলো দি, বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা, কোন দিকে কি আছে না আছে একটু বিবরণ দাও। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন মাত্র 2 রাকাত নামাজ পড়তে, এগুলো বলতে গেছে, কিভাবে বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই সময় বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে ভিডিও আকারে তুলে ধরলেন, আমি বাইতুল মুকাদ্দাস দেখছি আর তাদেরকে বর্ণনা দিচ্ছি। তারা বর্ণনা শুনে অবাক হয়ে বলছে, এটাতে বড় জাদুকর, এ ওদিক হয়ে দিল। যারা কাফের তারা সেটাকে অস্বীকার করলো, যারা মুমিন তারা সেটাকে বিশ্বাস করে নিল। এই যে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, এটা দ্বারা প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বপ্নের কথা বলেননি, কারণ স্বপ্নে তো আমরা নিজেরাও তো আসমানে ঘুরে যাই। তিনি সশরীরে
একেবারে সুস্থ মস্তিষ্কে 7 আসমান ভ্রমণ করে এসেছিলেন, এজন্য তারা এই প্রশ্নগুলো করেছিল। যাই হোক, এই ঘটনা আমরা সবাই শুনেছি, ঘটনা বলা উদ্দেশ্য না। আসুন আমরা এবার এই ঘটনা থেকে শিক্ষা নিই। প্রথম কথা হলো, মেরাজ থেকে মূলত আমলের চাইতে বিশ্বাসটা বেশি। মেরাজের ঘটনায় আমল যতটুকু, তার চাইতে বিশ্বাসটা কি বেশি। মানে আমরা যে বর্ণনাগুলো পাবো কোরআন থেকে, সহিহ হাদিস থেকে, সেগুলো আমাদের বুঝে আসুক অথবা নাই আসুক, আমরা বিনা সংকোচে বিনা সন্দেহে তা বিশ্বাস করবো, এটা আমাদের জন্য ফরজ। আর এখান থেকে 2-3টা জিনিস আছে আমল করার, আমরা শুধু ওই 2-3টা জিনিসে আমল করতে পারবো, এছাড়া মন গড়া কোনো আমল করা যাবে না। তা শুনুন কি কি আমাদের এখানে ইমানি বিষয় এবং আমলের বিষয়। 1 নম্বর, সিনা শাক বা ওপেন হার্ট সার্জারি হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন ওপেন হার্ট সার্জারি যে হয়েছিল, তো এটার ধরন বর্ণনা কিরকম ছিল তার বর্ণনা হাদিসে আসে নাই, আমরা এটার কথা বলতে পারবো। শুধু এতটুকু আছে যে জিবরাইল আলাইহিস সালাম আমার এই বুক থেকে এই নাভি পর্যন্ত ফেরেছেন, আমার হাড়টাকে বের করেছেন, তারপরে আবার পেটটা ঠিক করে দিয়েছেন। এখন কিভাবে বের করলো, কি দিয়া কাটলো, আবার কি দিয়া সেলাই করলো, হার্টের ভিতর আবার এই ঈমান কিভাবে ঢুকাইলো, তার বর্ণনা নাই। অতএব এটা হাদিসে আছে, আমাদের বিশ্বাস করা ফরজ, এর ধরন সম্পর্কে প্রশ্ন করা যাবে না। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তরটা বের করে অন্তরের মধ্যে ঈমান ঢেলে দিয়েছিলেন আর হিকমত ঢেলে দিয়েছিলেন। ঈমান এটা তো বস্তু না, আর হিকমত জ্ঞান প্রজ্ঞা এটা তো বস্তু না, কিভাবে ঢেলে দিল তার প্রশ্ন করা যাবে না। দিবেন আমরা বর্ণনা হাদিসে পাই, কিভাবে দিবেন আল্লাহ ভালো জানেন, আমাদের বিশ্বাস করা ফরজ। 3 নম্বর, বোরা আল্লাহ তাআলা এই বাহনটা পাঠাইছেন তাকে তার নবীকে নিয়ে যাওয়ার জন্য। তো এই বাহনটা তো আল্লাহর হুকুম দিয়ে পাঠাইছেন, বোরাকে আবার বাইন্দা রাখা লাগবে কেন বাইতুল মুকাদ্দাসে? ওটা কি আবার দৌড় দিয়ে চলে যাবে? এখন বোরাকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, এটার উপর আরোহণ করে গিয়েছেন, এটা বেঁধে রেখেছেন। বাঁধার কথা আছে, কিন্তু কেন বেঁধে রেখেছেন এই প্রশ্ন আমরা করব না, যতটুকু আছে ততটুকু বিশ্বাস করা আমাদের জন্য ফরজ। তারপরে বুরাক, এটা আসলে হাদিসে যে বর্ণনা আছে, এটা হলো চতুষ্পদ একটা জন্তু, 4 পা বিশিষ্ট একটা জন্তু। সেটা গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। কিন্তু আমাদের সমাজে অনেকে পঙ্কিরাজ ঘোড়া নামে একটা আকৃতি তৈরি করে। মানে ধরেন মাথাটা হলো সুন্দরী একটা মহিলা, আর ডানা আছে একটা ঘোড়ার, ঘোড়াটা দেখতে অনেক হৃষ্টপুণ্ড, তারা বলে এইরকম ঘোড়ার উপর আরোহণ করে আমাদের নবী গিয়েছিলেন। এটা একদম চরম মিথ্যা কথা। তার মানে কি সুন্দরী নারীকে দেখাইয়া আল্লাহর নবীকে আল্লাহ নিয়েছেন? এটা একদম মিথ্যা কথা। এই পঙ্কিরাজ ঘোড়া আর বোরাক কখনো এক না। যাই হোক, এটার রং ছিল সাদা, চতুষ্পদ একটা জন্তু, আমাদের বিশ্বাস করতে হবে। এখন এই জন্তু এত দ্রুত গতিতে কিভাবে যায় আমরা জানি না, আল্লাহ ভালো জানেন, বিশ্বাস করতে হবে। এবার এই যে 4টা বিষয় বললাম, এগুলো হলো কি ঈমান। এবার আসুন আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পরে প্রথমে কোন কাজটা করেছেন? 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ শেষ বের হয়ে এসেছেন। তাহলে বোঝা যায় মেরাজের এই 1 নম্বর হলো আমলি শিক্ষা। যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো মসজিদে আমরা ঢোকার পর প্রথমে আমাদের দায়িত্ব কি? প্রথম দায়িত্বটা কি? 2 রাকাত নামাজ পড়া। আমাদের দেশে মেরাজের রাতে যে সকল হুজুররা, আলেম ওলামারা, সাধারণ লোকেরা যত আয়োজন করে, যত কিছু করে, এগুলো একটাও কিন্তু হাদিসে নাই। কিন্তু মেরাজের আসল শিক্ষা মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ, এটা কি আদায় করে? এই জন্যই তো বলছি, ঘটনা জানে কিন্তু আসল শিক্ষা গ্রহণ করতে পারেনি। তাহলে মেরাজ যদি আপনি বিশ্বাস করেন, আপনার 1 নম্বর কাজ মসজিদে ঢোকার পরে কখনো বসে যাওয়া যাবে না। যখনই ঢোকেন আগে 2 রাকাত নামাজ, তারপরে পড়বেন। যদি 2 রাকাত নামাজ পড়েন তাহলে মেরাজের একটা আমল আপনি করবেন। আচ্ছা, এবার আমরা এই মদের প্রসঙ্গে যে বললাম, 2টা পাত্র নিয়ে আসা হবে, একটা হলো মদ আর একটা হলো দুধ। তো মদ খাইলে আমার উম্মত গোমরা হয়ে যেত, আর দুধ খাওয়ার কারণে আমার উম্মত ভালো আছে। আচ্ছা, মদ তাহলে আল্লাহ পাঠাইলো কেন? প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্ন করা যাবে না। আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের নবীর স্বভাব চরিত্রকে দেখার জন্য।
আর আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন স্বভাব চরিত্র দিয়েছিলেন যিনি সব সময় তিনি ফার্স্ট চয়েস, তিনি নিকৃষ্ট জিনিস কোনো সময় পছন্দ করতেন না। মদ এটা ভালো খাবার না, দুধ এটা ভালো খাবার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করেছেন। এখন মদ পান করলে জাতি কিভাবে গোমরাহ হতো তার বর্ণনা বিস্তারিত নাই, আমরা এই বিষয়ে মন্তব্য করব। তবে যেহেতু হাদিসে যত প্রশ্ন তত বিশ্বাস করা ফরজ। আসেন আমরা হাদিস থেকে পাই মোট আসমান হলো 7টি। কয়টি? আমরা দেখি কয়টি? একটি, বাকি ছয়টি কিন্তু দেখি না। হাদিসে আছে, বিশ্বাস করা আমাদের জন্য কি ফরজ। 7টি আসমানে মোট 8 জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। প্রত্যেকটা আসমানে একজন করে নবী, দ্বিতীয় আসমানে ছিলেন 2 জন নবী, ইয়াহইয়া আর ঈসা। এখন এই 8 জন নবীর সাথে যে সাক্ষাৎ হয়েছে, 8 নবীর মধ্যে একজন নবী আছেন ঈসা আলাইহিস সালাম, উনি কি মারা গেছেন? তিনি মারা যাননি, আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নিয়েছেন। আর বাকি যত নবী আছেন সবাই মারা গেছেন। এখন মৃত নবীরা আছে কবরে, কবরের নবীরা আবার আসমানে গেল কেমনে? উত্তর এই প্রশ্ন করা যাবে। আল্লাহ যেভাবে মানুষ সৃষ্টি করতে পারেন, জীবিত করতে পারেন, মৃত্যু দিতে পারেন, আবার জীবিত করতে পারেন, ওই আল্লাহ আসমানেও নিতে পারেন। হাদিস আছে, বিশ্বাস করা ফরজ। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? এগুলো শিক্ষা। আচ্ছা, এখন 8 নম্বর হলো প্রতিটি আসমানে একজন করে দ্বাররক্ষী আছেন ফেরেশতা। এই ফেরেশতার পারমিশন না নিয়ে উপরে ওঠার কোনো অনুমতি পৃথিবীর কারো নাই। আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, দুইজন শ্রেষ্ঠ সৃষ্টি গেল, কিন্তু পরিচয় না দিয়ে আর অনুমতি না নিয়ে আসমানের উপরে উঠতে পারে নাই। তাহলে বোঝা যায় আসমানে ওঠার আগে অবশ্যই আল্লাহর পারমিশন, ফেরেশতার পারমিশন নিয়ে ওঠা লাগবে। কিন্তু আমরা যে গাল গপ্প শুনতে পাই যে হাসান বসরি নাকি একবার যদি আসমানের দিকে ধ্যান দিয়ে তাকাইতো তো 7টা আসমান টাস টাস করে খুলে যেত। কি আবার অনুমতি? তার মানে হাসান বসরির পাওয়ার জিবরাইলের সাথে বেশি, হাসান বসরির পাওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি। এটা কি সত্য না মিথ্যা? এরকম গল্প আমাদের সমাজে চলে, এগুলোর কোনো ভিত্তি নেই। আচ্ছা, এরপরে আমরা 9 নম্বর শিক্ষা নিব, নতুন একটা লোকের সাথে পরিচয় দিলে তাকে সালাম দাও। উদাহরণস্বরূপ ধরেন আক্তার সরকারের শ্যালক বাড়িতে বেড়াইতে আসছে, আমি যখন প্রায় জুমায় আসি, ভাইয়ের সাথে আমার সাথে সাক্ষাৎ, তো ভাই বলল ভাই আমার শ্যালক। আমি কিন্তু একটু আগে তাকে খুতবার সময় দেখছি, তাকে সালাম দেইনি। যখন বললেন ভাই এ আমার শ্যালক, মানে নতুন কারোর সাথে পরিচয় হবে, একটু আগে তার সাথে দেখা হলেও তাকে আবার নতুন করে সালাম দেওয়া। ওই যে জিবরাইল আলাইহিস সালাম বারবার কিন্তু বলেছেন হাযা আবুকা আদম ফাসাল্লিম আলাইহি, এই হলো আপনার পিতা আদম, তার সালাম দেন। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিয়েছি। তার বোঝা গেল নতুন কোন লোকের সাথে পরিচয় হলে কি করতে হয় বলেন? সালাম। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা শিক্ষা নেব, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি, তখন আমরা বলি কি আমি, এই উত্তরটা দেওয়া যাবে না। পরিচয় দিতে হবে আপনার নাম, যে নামটা শুনলে মানুষ চিনে। যখনই পরিচয় দেওয়া হচ্ছে এই কে, এইটা হাযা আবু কাদ, এবার যে ফেরেশতাদের জিজ্ঞেস করলেন যে আপনি কে, কানা জিবরাইল, আপনার সাথে আসছে কে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম বলেছেন। তাহলে বোঝা যায় রাত্রিবেলা দিনের বেলা যে কোনো সময় যখন জিজ্ঞেস করে আপনি কে, আপনার পরিচয় বলবেন, নাম। আমরা বলি কি আমি, ধরেন আক্তার সরকারের বাড়ি উঠতে রাত 8টার সময় যাচ্ছি, আমি ঘরের মধ্যে আক্তার সরকার বলে কে যায়, কয় আমি। আরে আমি তো একটা ফাইজলাম, সবাই তো আমি। পরিচয় বলতে হবে আমি অমুক, বুঝতে পারছেন? নাম বলতে হবে আমি অমুক, এটা একটা সুন্নাহ। এজন্য কেউ যখন আপনার পরিচয় জিজ্ঞেস করবে আপনি আপনার নামটা বলবেন, যে নামটা উনি চিনেন। আচ্ছা, 11, একজন পিতা, একজন ব্যক্তি কয়জন পিতা থাকতে পারে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি? একজন ব্যক্তির পিতা থাকবে মাত্র 3 জন। 1 আদি পিতা আদম আলাইহিস সালাম, 2 জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, 3 জন্মদাতা পিতা। এছাড়া আর কোনো পিতা নাই। তবে আমরা স্নেহ শ্রদ্ধা বশত যদি কাউকে বলি সেটা ভিন্ন। কারণ আমরা অনেক সময় ছোট শিশুদের বলি কি আম্মু ভালো আছো, কি আপু ভালো আছো, এটা হলো আদর স্নেহ। আবার কাউকে সম্মান করে বলি এ বাবা বসেন, মানে কি এটা আমার বাবার সমতুল্য বয়স, তাকে সম্মান করে বল। কিন্তু এছাড়া অন্য কোনো বাবাও মানুষের নাই, আর কাউকে বাবা বলে ডাকাও যাবে না, আর বাবা বলে সম্বোধন করা যাবে না। তো এখন 3 জন পিতা, মানে যে আদি পিতা, জাতির পিতা, জন্মদাতা পিতা, এই 3 পিতা ছাড়া আমাদের দেশের মুসলমানদের আর কোনো পিতা আছে না? নাই কি নাই? কাজা বাবা, নারী বাবা, কেল্লা বাবা আছে না? নারানি বাবা, বাবার অভাব নেই। এগুলোর সব শয়তানি। মানুষের 3 জন পিতা ছাড়া আর কোনো পিতা নাই, ওগুলো বিশ্বাস করা যাবে না। আচ্ছা, এরপরে
13 নম্বর শিক্ষা হলো ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধ সৌন্দর্য দেওয়া হয়েছিল, হাদিস আছে। কিন্তু একজন মানুষের 3.5 হাত বডিতে পৃথিবীর অর্ধ সৌন্দর্য কিভাবে দিল, এর বর্ণনা আমার জিজ্ঞেস করলেন, বলতাম আল্লাহ তাআলা ভালো জানেন। একজন মানুষকে পৃথিবীর অর্ধ সৌন্দর্য আর পৃথিবীর সবাইরে দিয়েছে অর্ধ সৌন্দর্য, এটা কিভাবে সম্ভব? একটা মানুষের 3.5 হাত বডিতে এত সৌন্দর্য আল্লাহ কিভাবে দিলেন? উত্তর হাদিসে আছে, বিশ্বাস করতে হবে। কিভাবে ছিল আল্লাহ জানেন। আচ্ছা, 14 নম্বর, 7 আসমানের উপরে ফেরেশতাদের ইবাদতের কিবলা হলো বাইতুল মামুর, যেখানে 70,000 ফেরেশতা দৈনিক ইবাদত করে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য ফেরেশতা আছে, যার নির্ধারিত সংখ্যা আমরা কেউ গণনা করতে সক্ষম নই। আচ্ছা, এরপরে 15তম শিক্ষা হলো সিদরাতুল মুনতাহার বর্ণনা। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নামে একটা বৃক্ষ আছে, এটার এত সৌন্দর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে এই সিদরাতুল মুনতাহা হলো এমন একটা স্টেশন, এমন একটা জায়গা, আল্লাহ আরশ থেকে কোনো কিছু যদি জমিনে নামাতে চান, ফেরেশতাদেরকে প্রথমে বলেন এই জিনিসটা নিয়ে সিদরাতুল মুনতাহায় রাখো, তারপরে সেখান থেকে নামাবো, মানে ওখানে কিন্তু কিছুক্ষণ ল্যান্ড করতে হবে। আবার পৃথিবী থেকে যদি আল্লাহ কোনো কিছু উঠায়, যেমন আমরা জিকির করি, দোয়া করি, তারপরে অন্যান্য যে সকল আমল করি, এই আমলের নেকিগুলো আল্লাহ তাআলা আসমানে তুলে নেন। যখন তুলে নেন সরাসরি আরশে নেন না, বরং এটা নিয়ে সিদরাতুল মুনতাহায় রাখেন। আমরা বলতে পারি এই সিদরাতুল মুনতাহা হলো উপর থেকে কোনো কিছু নামার একটা স্টেশন, আবার নিচ থেকে কোনো কিছু উঠানোর একটা স্টেশন, মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আল্লাহ ফিট করেছেন। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে প্রকাশ্য 4টি নদী দেখেছিলেন। 4টি নদী, এর 2টা নদী ছিল প্রকাশ্য আর 2টা নদী ছিল হলো গোপন। এই কোনটি কি দেখেন? প্রকাশ্য নদী একটা হলো ইরাকের ফোরাত নদী, যেখানে ওই যে মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন। আর আরেকটা হলো আপনার মিশরের নীল নদ। মিশরের নীল নদ, এই 2টা নদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে উপরে দেখেছিলেন। এখন এই 2টা নদী ছিল পৃথিবীতে, তিনি এবার ওই আসমানে কিভাবে দেখলেন এর বর্ণনা আমাদের কোনো জানা নেই। হাদিস আছে, দেখেছেন তাই বিশ্বাস করতে হবে। আর এগুলো 2টা, আর অপ্রকাশ্য 2টা নদী, সেটা ছিল জান্নাতের 2টা নদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা নদী আর দুনিয়ার 2টা নদী, 4টা নদী দেখেছিলেন, হাদিসে এসেছে, বিশ্বাস করতে হবে। এরপর 17 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা ভেদ করে উপরে উঠেছিলেন, তখন তিনি মানে কলমের খসখসানির আওয়াজ পেয়েছিলেন, যেই কলম দ্বারা আমাদের সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা প্রাণীর তাকদীর আল্লাহ লিখে রেখেছিলেন। তো এখন কথা হলো, কলম আবার কিভাবে লেখলো, কলমের আওয়াজটা আবার খসখসানি হয় কেন, এটা আবার ধরনটা কি ছিল, এর বর্ণনা আমরা দিতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের বিশ্বাস করা ফরজ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনা, তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, এটা হাদিসে স্পষ্ট পাওয়া যায়। এর উপরে আছে বিশাল শূন্য দিগন্ত, এই শূন্য দিগন্ত ভেদ করে আল্লাহ তাআলা তার নবীকে আরশে নিয়েছেন নাকি নেন নাই, এটা হাদিসেও বলা নাই, কোরআনেও বলা নাই। এইজন্য এই ব্যাপারে নীরব থাকতে হবে, কোনো মন্তব্য করা যাবে না। তো আমাদের দেশে কিছু হুজুররা ওয়াজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন আরশে নেওয়া শুরু করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে ওঠার আগে তার পায়ের স্যান্ডেল খুলতেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন স্যান্ডেল খোলার দরকার নেই, খোলার দরকার নেই। আরে তোমার ওই স্যান্ডেলের ধুলায় আমার আরশ ধন্য হবে। নাউজুবিল্লাহ, এরকম কথা হইল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যান্ডেলের ধুলায় নাকি আল্লাহর আরশ ধন্য হবে? কত বড় কুফরি কথা! অথচ কথা কোরআনে হাদিসে কোথাও নাই। এজন্য এই আরশে তিনি উঠেছেন, স্যান্ডেল নিয়ে বা নিয়ে সারা উঠেছেন, এগুলো বর্ণনা কোরআন হাদিসে নাই, এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, রইতের 5 ওয়াক্ত রয়েছে, 5 ওয়াক্ত নামাজ মুমিনদের জন্য শিক্ষা। তাহলে এই জায়গাতে 19 নম্বর হলো আমাদের আমলি শিক্ষা, যে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমলের জন্য দিবারাত্রি 24 ঘন্টায় কয়েকটা নামাজ দিলেন? 5 ওয়াক্ত নামাজ। তাহলে মেরাজের 2 নম্বর আমলি শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 1 নম্বর আমলি শিক্ষা কি? মসজিদে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করা। আর 2 নম্বর আমলি শিক্ষাটা হলো 5 ওয়াক্ত
ওয়াক্ত নামাজ আদায় করা। ভাই বলেন তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে কি ফরজ না নফল? তো আল্লাহ তাআলা মেরাজের রাতে ফরজ করেছেন নামাজ আদায় করবে বান্দা, ফরজ নামাজ। একজন বান্দার সারা বছরের নামাজের কোনো খবর নেই, মেরাজের রাতে তাসবিহ লইয়া তারপরে একেবারে প্রথম কাতারে দাঁড়ায় সারা রাত নফল। তাহলে মানে আল্লাহ এবং আল্লাহর নবী বলল কি আরে বান্দা করলো কি? তাহলে মেরাজের ঘটনা উপলক্ষে আমাদের শিক্ষা হলো আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি তাহলেই আমাদের মেরাজ পালন করা হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করি আর যত আমল করি ওগুলোতে মেরাজ পালন করা হবে না। এটাই হলো মূল। আচ্ছা, এবার 20 নম্বর, মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে বলেছিলেন যে 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত পড়তে পারবে না, তুমি যাও আল্লাহর কাছে কমায় নাও। তাহলে বোঝা যায় আমাদের নবীর চাইতে মুসার জ্ঞান মনে হয় বেশি, আর মুসার পরামর্শ আমাদের নবী শুনছেন। এটার অর্থ হলো একটা অভিজ্ঞতার বিষয় আছে, কাজ কর্ম করতে গেলে একটা অভিজ্ঞতা হয়। মুসা আলাইহিস সালাম আমাদের নবীর আগে দুনিয়াতে এসেছেন, উম্মত পরিচালনা করে তিনি একটা অভিজ্ঞতা অর্জন করেছেন। একজন মানুষ কি পরিমাণ আমল করতে সক্ষম, কিন্তু আমাদের নবী কেমন নবী হয়েছেন এখন পর্যন্ত উম্মত পরিচালনার অভিজ্ঞতা অর্জন করতে পারে। ওই অভিজ্ঞতার আলোকে মুসা আলাইহিস সালাম পরামর্শ দিয়েছিলেন। 2 নম্বর কথা হলো আসলে এটা ছিল আল্লাহর একটা ইঙ্গিত। আল্লাহ আমাদেরকে দিয়ে পড়াবেন 5 ওয়াক্ত, নেকি দিবেন 50 ওয়াক্ত, একটা কৌশল করেছেন। কথা কি বুঝতে পেরেছি? এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ঘটিয়েছেন। 21 নম্বর, আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট করাইয়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহ যত দিশা নিয়েছিলেন আবার ফেরত দিয়ে দিয়েছিলেন। সবাই গিয়েছিলেন এবং নিয়েছিলেন কার কাছে? বলেন, আমাদের নবী কার কাছে গেছিলেন? আর আমাদের নবীকে আল্লাহ কার নিকটে নিয়েছিলেন? তার নিজের নিকটে। তাহলে আল্লাহ কোথায় আছে? বলেন, আল্লাহ কোথায় আছে? বলেন। এই যে ঘটনা আমি বললাম মেরাজে, এই ঘটনা কি আমার মুখে প্রথম শুনেছেন না আমাদের আশেপাশে আলেমরা হুজুররা বলেনি? বলেন। তো যে হুজুর এত সুন্দর করে বর্ণনা বলল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এভাবে 7 তবক আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার দুনিয়াতে ফিরে এসেছেন, উনি মিম্বার থেকে নামার পরে জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কোথায় আছে? কয় সব জায়গায় আছে। তো যদি সব জায়গায় থাকে একটু আপনি কি কইলেন? সব জায়গায় যদি থাকে একটু আগে কি বললেন? সব জায়গায় যদি থাকে আমাদের নবী যে মেরাজের রাতে যাওয়ার আগে যে ঘরে ঘুমিয়েছিলেন ওখানে তো আল্লাহ আছে, বাইতুল্লাহ কাবা ঘর ওখানে তো আল্লাহ আছে, বাইতুল মুকাদ্দাস ওখানে তো আল্লাহ আছে, প্রথম আসমান ওখানে তো আল্লাহ আছে, দ্বিতীয় আসমান ওখানে তো আল্লাহ আছে। যে এত কষ্ট করে আমাদের নবীকে আল্লাহ করে নিলেন কেন? সব জায়গায় যদি আল্লাহ থাকে তাহলে এত কষ্ট করে যাওয়ার দরকারটা কি? তাহলে বোঝা যাচ্ছে সব জায়গায় আল্লাহ আছে, এই বিশ্বাস মিরাজের ঘটনার সাথে চরম সাংঘর্ষিক। অতএব আল্লাহ সব জায়গায় বিরাজমান, এ বিশ্বাস কুফরি বিশ্বাস, এ বিশ্বাস করলে ঈমান হারা হয়ে যাবে। কখনোই বিশ্বাস করা যাবে না আল্লাহ সব জায়গায় আছে, বরং আল্লাহ আছেন 7 আসমানের উপরে, আল্লাহ আছেন আরশের উপরে। ওখান থেকেই আপনার এই পুরো সৃষ্টিকে তিনি নিয়ন্ত্রণ করতে সক্ষম, জানতে সক্ষম, মানাতে সক্ষম, তিনি তার সবকিছু পরিচালনা করতে সক্ষম। আল্লাহ তাআলা সব জায়গায় থাকার দরকার। অতএব আকীদা সংশোধন করে নিতে হবে। মেরাজ থেকে গুরুত্বপূর্ণ ঈমানি শিক্ষা হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই বিশ্বাস কুফরি। আল্লাহ প্রত্যেকটা মুমিনের কলবে থাকে, এই বিশ্বাসটাও কুফরি। আল্লাহ আছেন আরশের উপরে, এই বিশ্বাসটাই হলো সঠিক। আল্লাহ আরশের উপর কিভাবে আছে? আল্লাহ কোরআন মাজিদে বলেন আছেন। এটা কিভাবে বলেছেন? শুইয়া না, বইসা না, কাঁচা না, দাঁড়াইয়া বলেন নাই, বাস কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলেছেন, বিশ্বাস করা ফরজ। আচ্ছা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমান ভেদ করে তার সাথে সাক্ষাৎ করতে গেলেন, তাই না? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন না? আচ্ছা, সাক্ষাৎ করেই তো ফিরে এসেছেন। না আল্লাহর আকার আছে না আল্লাহ নিরাকার? তো যদি আল্লাহ নিরাকার হয় কার লাগে দেখা করবেন? কোকা ভাই আপনি আমার বাড়িতে যান, আমি বাসায় আছি। আপনি যখন আমার বাড়িতে ঢুকছেন আমি বাড়িতে গেছি কি আরেক বাড়িতে, তাহলে আপনি এটা অপমানিত হইলেন না? এটা অপমানিত হইছেন না? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহর সাথে সাক্ষাৎ করায় দিয়েছেন। এখন আল্লাহ তো কোনো আকার নাই, আল্লাহ নবীকে যে হাওয়া দেখছেন, কি দেখলো নাকি?
আমাদের দেশের হুজুরদের বর্ণনা কি, ইমাম হানিফা রাহিমাহুল্লাহ স্বপ্নে আমাদের নবীকে 99 বার দেখছে। আচ্ছা ধরলাম 99 না 100 বারই দেখছে। তো নবী যে নবী ইমাম হানিফা রাহিমাহুল্লাহ যে আল্লাহ তাআলাকে 100 বার বা 99 বার স্বপ্নে দেখলেন, তো আল্লাহর আকাশ না, তা দেখলো নাকি? যদি আল্লাহর কোনো আকার নাই থাকে তাহলে দেখলো নাকি? এজন্য অনেক ক্ষেত্রে আমরা এমন কথা বলি যে আসলে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, কিন্তু চিন্তা করার সুযোগ পাই না। এই কথাগুলো একেবারে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, কিন্তু এই আকারটা আপনার মতো না, আমার মতো না, সৃষ্টির কারো মতো না। আল্লাহর আকার আল্লাহর মতোই। আল্লাহর সাথে পৃথিবীর কাউকে কোন সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। আকার অবশ্যই আছে, কিন্তু ধারণা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন নাই, হাদিসে বলেন নাই, বাস আমরা বলবো না। কিন্তু আকার আছে, এটা বিশ্বাস করা ফরজ। যদি আকার নাই থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অযথা কষ্ট দিয়ে ফিরিয়ে আনা। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছিলেন, স্বপ্নে না। আমিও নিজে অনেক সময় স্বপ্ন, দুইবারে স্বপ্ন দেখেছি, আসমান উঠে গেছে, আসমান থেকে বড় ফালাই দিয়েছে। এবার তো একেবারে ভয় পুরো সংকুচিত গেছে, এমনি তো ঘুমিয়ে গিয়েছে। তাই এখন আপনাদেরকে বললাম, এটা তো অবাক করার কিছু না, তো সামনে গেছে। আর আমি যদি বাস্তবে গেছি তাহলে কইতেন কে প্রমাণ দেন? তা আমাদের নবী যদি বলতেন আমি স্বপ্নে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে দেখা করেছি, কাফেররা কইতে কই দিবা, তো আমরাও যাই। আমাদের নবী যেহেতু নবীকে যেহেতু জিজ্ঞেস করছেন তুমি যে গেছো তার প্রমাণ দাও, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা বলেন নাই, স্বপ্ন যোগে যান নাই, একেবারে বডি, রূহ, আত্মা, দেহ সমন্বয়ে সশরীরে জাগ্রত সুস্থ অবস্থায় গিয়েছেন। এজন্যই তারা প্রশ্ন করেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে 7 আসমান ভ্রমণ করেছেন একই রাতে, বিশ্বাস করা ফরজ। তারপর 24 নম্বর শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের রাতে হাউজে কাউসার দেখেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আমাদের নবীকে কেন আনলাম? এজন্য আনলাম আমার বড় বড় নিদর্শন দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত একটা বড় নিদর্শন, জাহান্নাম একটা বড় নিদর্শন, হাউজে কাউসার একটা বড় নিদর্শন। এই নিদর্শনগুলো দেখিয়ে ঈমানটাকে পাকাপোক্ত করা, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নিয়েছেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দেখিয়েছেন। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ সম্পর্কে আমরা 25টা শিক্ষা আপনাদের সামনে পেশ করলাম। এই 25টা শিক্ষা সবই কোরআন থেকে হাদিস থেকে পাওয়া যায়, কিন্তু আমাদের সমাজে যা করে এগুলো কিন্তু কোরআন হাদিসে একটাও নাই। কি আমাদের সমাজে করা হয় কি? ওই যে 26তম দিন চলে গেলে 27তম রাত মেরাজের রাতে ওয়াজের আয়োজন, যিকিরের আয়োজন, নফল নামাজের আয়োজন, তারপর হলো সম্মিলিতভাবে দোয়া মোনাজাতের আয়োজন, মিলাদের আয়োজন, খতমের আয়োজন, কিয়ামের আয়োজন। এই যে আয়োজনগুলো করা হয় এগুলা কোরআনেও নাই, তো কোরআনে নাই, হাদিসে নাই, এমন একটা আমল যদি করেন, এই আমলটা যদি আপনি নেকির আশায় করেন, এর নাম কি? বিদআত। এর নাম হলো বিদআত। ধর্মের জন্য, আল্লাহর জন্য নেকির আশায় পরকালীন কল্যাণে যদি এমন কোন আমল করা হয় যে আমল কোরআনে নাই, যে আমল হাদিসে নাই, ওই আমলটার নামই হলো বিদআত। ওই আমলটা যতই সুন্দর হোক, এর মাধ্যমে কোনো নেকি প্রত্যাশা করা যাবে না। প্রিয় ভাই, আজকে আমরা এই মেরাজের সম্পর্কে যে শিক্ষাগুলো জানতে পারলাম কোরআন হাদিস থেকে, সেগুলো বিশ্বাস করব, আমল করব ইনশাআল্লাহ। এবার মেরাজ সম্পর্কে অতিরঞ্জিত কিছু মিথ্যা কথা যা আমাদের সমাজে বক্তাদের মুখে, ওয়াজিদের মুখে, হুজুরদের মুখে শোনা যায়। 1 নম্বর মিথ্যা কথা কি? এক, আমাদের দেশে যে কিছু মানুষ ওই কম্পিউটার দিয়ে, মোবাইল দিয়ে বানায়, তারপরে পঙ্কিরাজ ঘোড়া বানায়, এইটাই হলো ঘোড়া। এই যে পঙ্কিরাজের ঘোড়া, যেখানে সুন্দরীর ছবি, এটা যে পঙ্কিরাজের ঘোড়া, এরকম আকৃতির নিজেদের মন গড়া ভাবে বানায়া বলা যে এটা হলো সেই ঘোড়া, এটা একদম মিথ্যা কথা। এটা নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়ার সময়। 2 নম্বর, সিদরাতুল মুনতাহা, আমি বলেছিলাম 7 আসমানের উপরে, একটু খেয়াল করে শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। সিদরাতুল মুনতাহায় আমাদের নবী গেলেন, খেয়াল করে শোনেন। যাওয়ার পরে জিবরাইল বলছে কি, এই সিদরাতুল মুনতাহার উপরে ওঠার আমার পারমিশন নেই, মোহাম্মদ তোমার একা যাইতে হবে, তা তুমি এইটার গোড়াগুর উপর থাকো, আমি এনে থাকি, তুমি আবার আসার সময় আবার তোমার নিয়ে যাবে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর উঠলে 11 আনা দিচ্ছে, এখন বিশাল বড় দিগন্ত, ভয় পেয়েছে, একা একা, জিবরাইল তো নাই, ভয় পেয়েছে। এই যে ভয়ের মধ্যম থেকে একজন লোক গায়েব থেকে আওয়াজ করছে, মুহাম্মদ ভয় পাবেন না, আমি আপনার সাথে আছি। এই তুমি আবার কিরা? এই তুমি কিরা? মানে আপনি আমার চেনেন না? আরে আমি হলাম
পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আমরা কোনো টেনশন নাই, আমি আপনার হাত ধরে একেবারে আল্লাহর রাসূল। এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের আগে উর্দুতে একটা শব্দ বলা হয়, যারা মুশরিক, যারা বেদাত, তারা শব্দটা বলে যে দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী। দস্তগীর মানে জানো? হাত ধরে যে সাহায্য করে, হাত ধরে যে সাহায্য করে, মানে বড় পীর আব্দুল কাদের জিলানী আমাদের নবী যখন ভয় পাইছেন, তিনি তাকে অভয় দিয়ে একেবারে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এজন্য তার নামে কি বলা হয়? দস্তগীর। কত বড় কুফরি, কত বড় ভয়ঙ্কর কথা যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পায়, আব্দুল কাদের জিলানী অভয় দিয়ে নিয়েছে। এর চাইতে গাঁজাখড়ি কথা, এর চাইতে বাটপারি কথা দুনিয়াতে একটা হইতে পারে? এগুলো সব ভুয়া কথা। এগুলো আমাদের সমাজে অনেক প্রচলিত কথা, অনেক বলা হয়। তারপরে একটু আগে যে কথা বলে আসছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে উঠতেছিলেন, তার আল্লাহর আরশ সম্মানিত জায়গা, জুতা খুলে, এই জুতা খুলো না, খুলো না, আরে তোমার জুতার ধুলায় আমার আরশ ধন্য হবে। আল্লাহর আরশ পৃথিবীর এক শ্রেষ্ঠ সৃষ্টি, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলায় সম্মানিত? এটা কোন কথা? এটাকে আল্লাহকে অপমান করা হয়, আরশকে অপমান করা হয়। নবীর মর্যাদা বাড়াতে গিয়ে কি তুমি এইভাবে আল্লাহকে অপমান করবে? এগুলো সব ভুয়া কথা। তারপরে এই কথা আমি একটা ছোটবেলা থেকে শুনে আসছি, আপনারা শুনছেন কিনা দেখেন। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ বলছে তুমি তো আইছো বন্ধু না, তুমি আমার তো দোস্ত, দোস্ত তো দোস্তের বাড়িতে বেড়াইতে গেলে কিছু হাদিয়া নেই, কি আনছো? এক শোনেন নাই, শুনছেন কি আপনারা? আমার চাচা দাদার কথা লাগে, তো কি আনছো? ওই আমি আপনার জন্য আর কি আনবো, আমি আনছি আত্তাহিয়াতু। ওই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই পর্যন্ত নিছি। তখন ফেরেশতা আবার কইছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে হাদিয়া দিলেন, ফেরেশতা আবার জবাব দিলেন, আবার আল্লাহ তাআলা এটার উত্তর দিলেন, এই হলো আত্তাহিয়াতু। ওই আত্তাহিয়াতু আমরা নামাজ পড়ি। এই কথা এটা ভুয়া হাদিস, বলা গাল গল্প। অথচ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে তোমরা বসবা, তখন তোমরা এই দোয়াটা পড়বা। তিনি নিজেও পড়ছেন, শিক্ষা দিয়েছেন, কখনো বলেন না এটা মেরাজে পাইছে। তাহলে কিন্তু ভুয়া কথা। এরকম কিছু প্রচলিত কথা আছে যার ভিত্তি নেই। আরেকটা শিক্ষা হলো বেতের নামাজ। এটা হলো মেরাজের রাতে প্রবর্তন হয়েছে। কিভাবে হইল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গেছেন আল্লাহর কাছে দেখা করার জন্য। তা আরশে গেছেন, আল্লাহরে সম্মান শ্রদ্ধা করতে হয় না, এজন্য তিনি নামাজে দাঁড়াইছেন। নামাজ 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু অর্ধেক পড়ছেন, শুনলেন গল্প, আত্তাহিয়াতু অর্ধেক পড়ছেন, এর মধ্যে বিকট একটা আওয়াজ হচ্ছে, আর ফট করে দাঁড়াই গেছেন। তো দাঁড়াই গেছেন, দাঁড়ালে কি হতো? তাহলে আবার নামাজ পড়তে হয় না? ওই যে বেদের নামাজের তৃতীয় রাকাত শুরু হয়ে গেছে। তৃতীয় রাকাতে তিনি আবার এই দোয়া পড়ছেন। তাহলে প্রথম 2 রাকাত, ওই যে পরে 1 রাকাত, মোট 3 রাকাত। এই 3 রাকাত আমাদের সিস্টেম নাকি সে মেরাজের রাতে না আছে কোরআনে, না আছে হাদিসে। এরকম ভুয়া কথা আমাদের সমাজে ধর্মের নামে চলছে, এগুলো বিশ্বাস করা যাবে না। আরে দুইটা কথা বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাতের মধ্যে 7 আসমান ভ্রমণ করে আবার দুনিয়াতে ফেরত আসছেন এক রাতে। আমাদের দেশের হুজুরা কয় ওই রাতে আমাদের নবী 27 বছর কাটাইছেন। কয় বছর? আচ্ছা এখন দেখেন অঙ্কটা কেমনে মিলায়। তা 27 বছর কাটাই কি হইছে? আমাদের নবী নবুয়ত পাইছে 40 বছর। সবাই মিলাইয়েন কয় বছরে? আর নবী হিসেবে ছিলেন 23 বছর। 23 আর 40 কত? 63। আর ওর সাথে 27 যুক্ত করেন কয় লোক? তা আমাদের নবীর মোট হায়াত 100 বছর। মোট হায়াত কত? 100 বছর। 27 গেল মেরাজের রাতে, আর 63 বছর এখানে। এই কি অঙ্কবিদ, অঙ্ক মিলাইছে। এগুলো কোথাও নেই, টোটাল মিথ্যা, ভুয়া কথা। সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করছি। মিরাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এরকম ভুয়া কথা বলে যে একজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ অস্বীকার করে। এক রাতের মধ্যে 27, এক রাতের মধ্যে তুমি 27 বছর ঘুরে আইছো 7 আসমানের উপরে, এ কি সম্ভব? আমি বিশ্বাস করি না। এর ওটা ধর্ম বিশ্বাস করছে, উনি করছে কি, বউরে করছে কি, এই ধরো বাজার থেকে মাছ আনছি, তুমি মাছ করতে থাকো, আমি তো গোসল করি। হ্যাঁ লুঙ্গি কান্দ করে গেছে গোসল, তাই করছে কি লুঙ্গি ধরে এই যে তীরের উপর দিয়া গোসল করতে নামছে, ডুব দিছে, এত মহিলা হয়ে গেছে, সুন্দরী মহিলা। এমন একটা লোক নকলে এত সুন্দরী মহিলা কোথাও তার হ্যারিয়ার লই গেছে, নিয়ে গেছে হাতে। 12 বছর পর্যন্ত এই বেটা সংসার করছে, 12টা পিসি হইছে। 12 বছর পর আবার নৌকা হাতে যাওয়া শুরু করছে, এই তো আমার এলাকা চিনে গেছি, নামছে ডুব দিছে, এত আবার হেই পুরুষ হয়ে গেছে।
হইলো এখন দেখি আমার লুঙ্গিটা দেখানো করিয়ে রয়েছে, তা ভালো কথা, এই লুঙ্গিটাকে কাটিয়ে দিয়ে বাইতে গেছে। বাড়ি যায় দেখে বউ এখনো মাছ করে, তোমার মাছ করা হয়নি না, কয় কি আমি 12 বছর সংসার করে 12টা পিসি হয়ে আইছি, তোমার এখনো মাছ করে শেষ নেই, গল্প মিলাই কেন দেখেন। এখন কইতেছে মিয়া তুমি যে নবীর মেরাজ বিশ্বাস করলা না, এক রাতে 27 বছর কাটাইছে, তাহলে তুমি একটা ডুব দেওয়ার পরে 12 বছর 12টা পিসি হয়ে আইছো, তাহলে কি এটা অসম্ভব? এইটাও সম্ভব। কি যুক্তি কোথায় লাগাইছে? এরকম মিথ্যা আজগুবি প্রচলিত ভুয়া কথা ধর্মের নামে আছে, এগুলো কখনো বলা যাবে না, বরং সত্য যে কথাটা এটাই জাতির সামনে পেশ করতে হবে। সর্বশেষ আমরা মেরাজ থেকে দুইটা জিনিস নেব। এক, মেরাজের টোটাল যে ঘটনা সহিহ হাদিসে কোরআনে বর্ণিত আছে, বিশ্বাস হোক অথবা না হোক, মেধায় ধরুক অথবা না ধরুক, এগুলোর উপর ঈমান আনা ফরজ। আর 2 নম্বর, মসজিদে যখন ঢুকবো আমরা 2 রাকাত সালাত আদায় করব আর 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এই হলো মেরাজের আমল। এছাড়া মেরাজের আর কোনো আমল নাই। মেরাজ উপলক্ষে কোনো নামাজও নাই, রোজাও নাই, নফলও নাই, জিকিরও নাই, আজকারও নাই, দোয়াও নাই, কিচ্ছু নেই। এই আমাদের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মেরাজের সঠিক শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ।